হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা ৬০ এর অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা খালি ঘরের সংখ্যা বসানো অঙ্কটা করব, তারপরে বাকিগুলো করব। এই ঘরের সংখ্যাগুলো কি হবে? তো আমি বলি, এখানে যে ঘরটা খালি আছে, এখানে কোন ঘর খালি আছে? এটার নাম হচ্ছে ভাজ্য ঘর। তার মানে এখানে ভাজ্য ঘর খালি রয়েছে। এই যে ভাজ্য বরাবর এই ঘরটা খালি রয়েছে, ভাজ্য ঘর খালি। তারপরে সমান চিহ্নের পর 146, এটা কি দেওয়া আছে? ভাজক দেওয়া আছে। তারপরে গুণ লিখলাম। তারপর এখানে যে ঘরটা খালি রয়েছে, এটা কি ঘর খালি রয়েছে? ভাগফলের ঘর খালি রয়েছে। তারপরে যোগ 3, এটা হচ্ছে ভাগশেষ দেওয়া আছে। এখন আমাদের এই সামনের খালি ঘরটা বের করতে হবে, মানে ভাজ্য বের করতে হবে, আর এখানে এই ঘরটা বের করতে হবে, এটা হচ্ছে ভাগফল বের করতে হবে। এখন আমরা কি করব? যখন আমাদের ভাগফলও একটা ঘর খালি, ভাজ্যতেও একটা ঘর খালি, তখন আমরা কি করব? এখানে যে কোনো একটা সংখ্যা বসাতে পারবো। তো আমরা এখানে সব থেকে ছোট সংখ্যাটাই বসাই, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। আমি এখানে 2 বসাচ্ছি। 2 বসানোর পর 146 গুণ 2, প্রথমে 146 দিয়ে 2কে গুণ করব। গুণ করে যেটা পাবো সেটার সাথে যোগ 3 করব। তো 146 আর 2 গুণ করে দেখাচ্ছি আমি। তোমরা ছোট মানুষ, তাই তোমাদেরকে আমি গুণটা করে দেখাচ্ছি। 146 গুণ 2, 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8, হাতে 1 সহ 9, 2 1 2, কত হলো? 292। আর আমাদের এখানে 3 আছে, মানে 292 সাথে আরও 3 যোগ করি, কত হয়? 93, 94, 95। তাহলে 295 হয়। খালি ঘরে আমরা লিখতে পারি 295। এরপরে আসি 2 নম্বর অঙ্কটাতে। 387 দেওয়া আছে। 387 মানে কি দেওয়া আছে? ভাজ্য দেওয়া আছে। এরপর সমান চিহ্ন দেওয়া আছে, 190 দেওয়া আছে। 190 কি? এটা হচ্ছে ভাজক দেওয়া আছে। আমরা কিভাবে বুঝবো? এই সূত্রটা আমরা লিখে ফেলবো। এটা বইয়ের থেকে দেখে লিখেছি আমি। বইয়ে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা লেখা ছিল। এটা আমি লিখে তারপর অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো 190টা কি দেওয়া আছে? এটা হচ্ছে ভাজক দেওয়া আছে, গুণ, তারপরে খালি ঘর যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে ভাগফল, তারপরে এখানের খালি ঘরটাও হচ্ছে ভাগশেষ। তো আমাদের এই 2টা খালি ঘর বের করতে হবে। এখন আমাদেরকে এখানে ভাজ্য দিয়ে দিছে। যখন ভাজ্য আর ভাজক দেওয়া থাকবে, তখন তো আমরা ভাগ করেই আমরা এই খালি ঘরের সংখ্যাগুলো বের করতে পারি। আমাদের এখানে ভাজ্য আর ভাজক, তো আমরা কি করব? এই 190 দিয়ে 387কে ভাগ করব। এই 190 দিয়ে 387কে ভাগ করলেই আমরা খালি ঘর পেয়ে যাব। যখন ভাজ্য ভাজক দেওয়া থাকবে, তখন আমরা ভাজক দিয়ে ভাজ্যটাকে ভাগ করে দিব। তো আমি ভাগ করে দেখাচ্ছি। এটা হচ্ছে 190। 190 আমরা লিখি। এখানে জায়গা হবে নাকি আমি দেখি। তারপরে হচ্ছে আমরা যেভাবে ভাগ করি সেভাবে ভাগটা করব। আমি এটা রাফ দেখাচ্ছি ভাগটা। 190 দিয়ে কাকে ভাগ করব? 387কে, তাই 387 ভিতরে লিখব। 190 387-র মধ্যে কতবার যায়? আমরা 190 নামটা তো পারি না। 190 একে 190, 190 দুগুণে কত হয় সেটা চেক করব। 190 দুগুণে 190 গুণ 2 কত হয় চেক করি। 2 এ 0 0, তারপরে হচ্ছে 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 একে 2, হাতে 1 সহ 3। আমাদের 190 দুগুণে হয় 380। তাহলে আমরা 190 দুগুণে 380টা লিখি। 3 বার নিলে বেশি হয়ে যাবে, তাই নিব না, তাই 2 বারই নিচ্ছি। তো আমরা 2টা উপরে লিখে এখানে লিখব 380। এটা আমি রাফ করে দেখাচ্ছি ভাগটা। তারপর 7 আর 0 আমরা যদি বিয়োগ করি তাহলে হয় 7। 8-এর থেকে 8 বিয়োগ গেলে 0, 3-এর থেকে 3 বিয়োগ গেলে 0, বাম পাশে 0 লেখা লাগে না। তাহলে আমরা ভাগশেষ কত পেলাম? 7। এখন কোনটা কোথায় লিখব? আমরা যে ভাগশেষটা পেলাম সেটা আমরা ভাগশেষের ঘরে লিখব, আর যে ভাগফলটা পেলাম সেটা ভাগফলের ঘরে লিখব। তো এখানে 2টা কি পেলাম? 2টা হচ্ছে ভাগফল পেলাম, তাই ভাগফলের ঘর কোনটা? এই যে ভাগফলের ঘর, এখানে আমরা এই 2 ভাগফলটা লিখব। আর নিচে যেটা পেলাম 7, এটা তো হচ্ছে আমাদের ভাগশেষ। এটা ভাগশেষের ঘর কোনটা? এই যে ভাগশেষের ঘর, তাই আমরা এই ঘরে ভাগশেষটা লিখব।
তো এইভাবে আমি তোমাদের এই অঙ্কটা দেখালাম। এরপর পরের অঙ্কটাতে যাচ্ছি। আর আমি কিন্তু অনলাইনে পড়াই, তোমরা যদি আমার কাছে সরাসরি পড়তে চাও পড়তে পারবে। তারপরে দেখো সঠিক কিনা যাচাই করি। 1 নাম্বার 872 ভাগ 28-এর ভাগফল 31 ও ভাগশেষ 4, এটা করব। তো প্রথমে আমরা এই ভাজক দিয়ে ভাজ্যটাকে ভাগ করব। প্রথমে আমরা 28 লিখব। 28 লিখব, সবসময় আমরা এই পাশের সংখ্যাটা আগে লিখব। 28 লিখার পরে এভাবে একটা দিব, দিয়ে এইভাবে একটা দিব, আর ভিতরে এই বড় সংখ্যাটা লিখব 872। তোমরা যারা ভাজ্য কি ভাজক কি চিনো না তাদেরকে আমি শর্টকাট টেকনিক শেখাচ্ছি। প্রথমে এই পাশে যে ছোট সংখ্যাটা থাকবে 28, সেটা লিখব, আর বড় সংখ্যাটা এটা আমরা এই দাগের ভিতরে লিখব। লিখার পরে এবার আমরা কি করব, 28 দিয়ে এটাকে ভাগ করব। তো আমরা 28-এর নামটা কি পারি না। 28 একে 28 হয়, 28 দুগুণে কত হয় এটা একটু আমরা চেক করব। তাহলে 28 গুণ 2 কত হয় আমরা একটু চেক করি। 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 আর হাতে 105, 56 হয়। এবার আমরা 28 দিয়ে 3কে চেক করে দেখি কত হয়। 3 8 24, 4 হাতে 2, 3 দুগুণে 6 আর হাতে 2 সহ 7 8। তাহলে 3 28 কত হয় 84। এই 84 আমরা যদি 87 থেকে নিই কম হবে, আর বেশি নিতে পারবো না। 87 থেকে বেশি নিতে পারবো না, কমটা নিতে পারবো। তাই 84টা আমরা এখানে লিখতে পারবো। আমরা কি করব, কতবারে আমাদের 84 হয়, 3 বারে। 3 28 84। তাহলে আমরা উপরে লিখতে পারি 3 বারে 84 হয়েছে, উপরে লিখতে পারি 3, আর এখানে লিখতে পারি 84। যতবারে হবে ততবারটা উপরে লিখব, তারপরে 84টা এখানে লিখব। 7 থেকে 4 বাদ দিলে হয় 5 6 7, 3 হয়, উপর থেকে 2 নামলো। এবার 28 32 মাঝখানে কয়বার যায়, একবার নিলে 28 একে 28, আর 28 দুগুণে 56 বেশি হয়ে যায়, তাই আমরা নিব না, আমরা কমটা নিব। তো আমরা কম কত নিতে পারি, 28 একে 28, এটাই 32 থেকে কম হয়। 28 একে একবারে 28। এবার আমরা বিয়োগ করব। তো আমরা উপরে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করব। 12 ধরে আমরা 8 বিয়োগ করব। 12 থেকে 8 বিয়োগ করলে হয় 9 10 11 12, কত পাই 4। আর 12 ধরেছি যে হাতের একটা এখানে দিয়ে দিব, 2টা হয়ে যাবে 3। 3 3 বিয়োগ করলে হয় 0। তাহলে আমাদের ভাগফল 31 পেলাম আর ভাগশেষ 4 পেলাম। এখন দেখি ওদের কথার সাথে মিলেছে নাকি। ভাগফল 31 ও ভাগশেষ 4, তার মানে ওদের কথার সাথে মিলে গেছে, মানে ওদের কথাটা সত্য। ওদের কথাটা কি হলো, সঠিক হলো। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা লাস্টে লিখব যে অঙ্কটি সঠিক, যাচাই করা হলো, এটা লিখে দিব। তো কিভাবে লিখব আমি দেখে দিচ্ছি। আমার এখানে ক্যামেরা স্ট্যান্ড বসাইছি, তাই লিখতে একটু সমস্যা হচ্ছে। অঙ্কটি সঠিক যাচাই করা হলো, এটা লিখে দিব। যাচাই করা হলো, এটা লিখব। আর যদি আমাদের এটা ভাগফল 31 আর ভাগশেষ 4 আমরা এখানে যদি না মিল পেতাম, তখন কি লিখতাম, অঙ্কটি সঠিক নয়, এটা লিখতাম। আর এখন অঙ্কটি সঠিক, মানে ভাগফল ওরা বলেছে 31, ভাগফল 31 পেলাম, আর ভাগশেষ 4, এখানে ভাগশেষ 4 পেলাম, তাই আমরা লিখেছি অঙ্কটি সঠিক, যাচাই করা হলো। 2 নম্বরে বলেছে কি 5345 ভাগ 35 এর ভাগফল 152 ও ভাগশেষ 28, এটা এবার আমরা চেক করে দেখব। তো প্রথমে আমরা এটা লিখব, 35 লিখব। লেখার পরে এইভাবে দিব, ভিতরে 5 3 4 5 লিখব। 35-এর নামটা পড়ব। 35-এর নামটা পড়ে আমরা দেখি কত নেওয়া যায়। আমরা 35 দুগুণে কত চেক করে দেখি। 35 গুণ 2, 5 দুগুণে 10 0 হাতে 1, 3 দুগুণে 6 হাতে 1 সহ 7। 35 দুগুণে আমাদের 70 বেশি হয়ে যাচ্ছে 53 থেকে, আমরা
53-র কমটা নিতে হবে, 53-র বেশি নিতে পারবো না। 53-র কম নিলে আমরা কত নিতে পারি? 35 একে 35, 35 একে 35। আমরা একবার নিলাম, দুইবারে আমি দেখিয়ে দিলাম দুইবারে বেশি হয়ে যাচ্ছে, তাই দুইবার নিইনি। একবার নিলে 35 একে 35 53 থেকে ছোট হয়, তাই লিখলাম। এরপরে আমরা বিয়োগ করব। 3-এর থেকে 5 বিয়োগ যায় না, এটাকে আমরা 13 ধরবো। 13 থেকে 5 বিয়োগ দিই। 6, 7, 8, 9, 10, 11, 12, 13। কত পেলাম? 8 পেলাম। তো আমরা 8টা এখানে লিখব। এবার হাতের একটা এখানে দিয়ে দিব, 3টা হয়ে যাবে 4। 5-এর থেকে 4 বিয়োগ গেলে হয় 1। এবার আমরা উপর থেকে কি নামাবো? উপর থেকে আমরা 4 নামাবো। এবার আমরা 35-এর নামটা পড়ে দেখি। আমরা 184 থেকে কত লেখা যায় দেখা যাক। তো আমরা 35 দুগুণে 70 পাই। 35 দিয়ে আমরা 3কে চেক করে দেখি। 3 5 15, 5 হাতে 1, 3 3 9 আর হাতে 110। তাহলে 3 35 105 হয়। আমরা 4 35 একটু চেক করে দেখি তোমাদের সুবিধার্থে। 4 5 বিশেষ 0 হাতে 2, 3 4 12 হাতে 2 সহ 13 14। 4 35 140 হয়। 5 35 দেখাচ্ছি আমি। 5 5 25-এর 5 হাতে 2, 3 5 15 হাতে 2 সহ 16 17 175। আমরা 5 বাড়ি নিই, 6 বাড়ি নিলে আমাদের 184 থেকে বেশি হয়ে যাবে, তাই উপরে আমরা লিখব 5 বারে 175 পাই। এবার আমরা বিয়োগ করব। উপরে আছে 4, 4-এর থেকে 5 বিয়োগ করা যায় না, এটাকে 14 ধরবো। 14 ধরে 5 বিয়োগ করলে হয় 9। এবার 14 ধরার কারণে হাতের একটা এখানে দিয়ে দিব, 7টা হয়ে যাবে 8। 8-এর থেকে 8 বিয়োগ গেলে হয় 0, 1-এর থেকে 1 বিয়োগ গেলে হয় 0। বাম পাশে 0 লেখা লাগে না। উপর থেকে এখনো কে নামে নাই? উপর থেকে এখনো 5 নামে নাই, তাই 5 নেমে আসবে এখন। তাই এই 5টা নিচে নামলে 95 হয়ে যাবে। তো 35 দিয়ে এবার 95কে ভাগ করতে হবে। আমরা জানি 35 একে 35, 35 দুগুণে 70। এটাই নিব। 3 35 বেশি হয়ে যাবে, তাই 35 দুগুণে 70 নিতে পারি। তো উপরে লিখতে পারি 2, 35 দুগুণে 70, 2 বারে হয় 70। 5 আর 0 বিয়োগ করলে হয় 5। তারপর 9 থেকে 7 বিয়োগ গেলে হয় 2। তাহলে আমরা কি পেলাম? ভাগফল 152 আর ভাগশেষ 25। আর প্রশ্নতে ওরা কি বলেছে? বলেছে যে ভাগফল 152 আর ভাগশেষ 28। আমরা তো ভাগশেষ অঙ্কটা করে দেখলাম যে 25 পেলাম, কিন্তু ওরা বলল 28। তার মানে এটা সঠিক কিনা যাচাই করতে বলেছে, অঙ্কটি সঠিক নয়। যাচাই করা হলো। এটা লিখতে পারো, আবার লিখতে পারো উক্তিটি সঠিক নয়। এটা একটা উক্তি, তোমরা আবার লিখতে পারো উক্তিটি সঠিক নয়। তাহলে ওইভাবেও আমি দেখে দিচ্ছি কিভাবে, দোনোভাবে লিখতে পারো। তো লিখতে পারি উক্তিটি সঠিক না হলে লিখবো সঠিক নয়, আর সঠিক হলে লিখবো সঠিক। এখন যেহেতু চেক করে দেখলাম যে সঠিক নয়, তাই আমরা লিখবো উক্তিটি সঠিক নয়। যে কোনো একটা লিখলেই হবে। 3 নম্বর অঙ্কটা দেখো। 996 ভাগ 9 এর ভাগফল 11 ও ভাগশেষ 6, এটা আমরা যাচাই করব সঠিক কিনা। তো প্রথমে আমরা কি করব? এই ছোট সংখ্যাটা লিখব। তো লিখলাম, আর ভিতরে 9 9 6 লিখব। এবার আমরা 9-এর নামটা পড়ব। প্রথমে আমরা একবার নিই, 9 একে 9। উপর থেকে একটা 9 নামলো, আবার 9 দিয়ে 9কে ভাগ করলে 9 একে 9। উপর থেকে 6 নামবে। এবার 9 দিয়ে 6কে যদি আমরা ভাগ করি, 9 6 থেকে বেশি হয়ে যায়, তাই আমরা 0 বার ভাগ করব। তো 9 দিয়ে আমরা 6কে 0 দিয়ে ভাগ করি। 9 0 0, 6 আর 0 বিয়োগ করলে হয় 6। তাহলে আমাদের এটা কি সঠিক? এই যে এখানে ওরা বলেছে ভাগফল 11 ভাগশেষ 6। এখানে কি বলা হয়েছে? ভাগফল 11, কিন্তু আমরা ভাগ করে দেখলাম ভাগফল পেলাম 110। তার মানে আমাদের মিলেনি এটার সাথে এটা। আর ভাগশেষ 6 আর শুধু এটা মিলেছে, ভাগফল 11, তাই শুধু এটা মিলেনি। তাহলে আমরা কি বলতে পারি? উক্তিটি সঠিক নয়, এটা লিখতে পারি। আবার অথবা লিখতে পারি অঙ্কটি সঠিক নয়। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা কেউ যদি আমার কাছে অনলাইনে পড়তে চাও অবশ্যই জানাবে, আমি পড়াতে পারবো।
আর কি কি অঙ্ক তোমাদের দরকার সেটা কিন্তু তোমরা আমাকে বলবে কমেন্ট করে। লাইক দিলে বুঝবো যে তোমরা আমার ভিডিও পছন্দ করো, তাহলে আরও বানাবো। আর লাইক না দিলে বুঝবো যে তোমরা কেউ পছন্দ করো না, তখন আর বানাবো না। তাই বেশি বেশি লাইক দিতে হবে। সবাইকে আল্লাহ হাফেজ।